হাই ফ্রেন্ডস, আজ আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তোমরা অনেকেই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে বসো। আমি দেখেছি শিলিগুড়িতে যখন আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন বেশ কিছু প্রচুর মানে স্টুডেন্টদেরকে আমি ময়নাগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ির বেশ কিছু স্টুডেন্টদেরকে আমি পরীক্ষা দিতে দেখেছি। তো এই জন্যই ভাবলাম যে যেহেতু আমার মেইনসের এক্সপিরিয়েন্স আছে, 4 বছর আমি মেইনস দিয়েছি, জিও সায়েন্টিস্টের মেইনস, ওটাও একটা ইউপিএসসির পরীক্ষা। আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি ভাবলাম যে এই পরীক্ষাটা সম্পর্কেও আমি কিছু কথা বলি। তো আজকের টপিকটা থাকছে যে কি করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় র্যাঙ্ক পেতে পারো, এবং সেটা জেনারেল ক্যাটাগরিতে। তো আগে চলো আমরা সিলেবাস নিয়ে কিছু আলোচনা রাখি। তোমরা সবাই জানো যে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমস পরীক্ষাতে একটা জিএস পেপার থাকে আর একটা সিস্যাট পরীক্ষা থাকে। সিস্যাট পরীক্ষাতে অঙ্ক, রিজনিং, ইংলিশ থাকে, যেটা কিনা একটু ম্যাথসের, ইংলিশ আর রিজনিং যদি তোমাদের মানে দক্ষতা থাকে, প্র্যাকটিস করো, তোমরা পেরে যাবে। এবং তোমরা সিলেবাসও জানো কীভাবে প্রিপারেশন নিতে হয়। আর জিএস পেপারেও আমার কিচ্ছু বলার নেই, মানে ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়াল পড়ে আছে, সেখান থেকে তোমরা হামেশাই টপার্সদের বেশ কিছু ভিডিও থেকে তোমরা ম্যানেজ করে নিতে পারবে। তার জন্য আলাদা করে তোমাদেরকে কোচিং নেওয়ার দরকার নেই। কিন্তু কোচিং নেওয়ার দরকার পড়ে মেইনস পরীক্ষাতে। আর এই সিলেবাস সম্বন্ধে ইউপিএসসি পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষা যারাই কোয়ালিফাই করুক না কেন, এই মেইনস কিন্তু তোমাকে ভালো করে কেউই মানে ডিটেলে অ্যানালিসিস করছে না, কোথা থেকে কি করে পড়াশোনা করা দরকার। তো আমি, জরুরি নেই আমি একটা ভিডিওতে সমস্ত সিলেবাসকে ডিটেলে আলোচনা করব। আমি চিন্তা করেছি 10-12টা ভিডিওতে আমি না হয় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মানে প্রিপারেশন কীভাবে নিতে হয়, এক একটা সিলেবাস ধরে ধরে মানে কি অ্যানালিসিস করব, কোথা থেকে কতটুকু পড়তে হবে সেটাও বলে দিব। কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে মানে কি কমান্ড দিতে হয়, কারেন্ট অ্যাফেয়ার মানে কমান্ড আনতে হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটাও বলবো। আর সঙ্গে অপশনাল স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার, বা ওভারঅল জিএস পেপার, ইভেন এসে রাইটিং কম্পালসারি পেপারে কেমন হওয়া উচিত স্ট্র্যাটেজি, সেটাও বলতে যাচ্ছি। তো আমি প্রিলি সম্বন্ধে কোনো কথা বলছি না, ভবিষ্যতে দরকার পড়ে আমি বলে নেব। আচ্ছা, তো মেইনসের স্ট্র্যাটেজিটা এরকম যে প্রিলিমসের ঠিক 3 থেকে 4 মাস পর মেইনস হচ্ছে। তাহলে তুমি যদি প্রিলিমস যদি প্রিপারেশন নাও, তাহলে প্রবলেমটা এরকম দাঁড়ায় যে প্রিলিটা তুমি পাস করে গেলে, এবার তোমার হাতে থাকলো 3 থেকে 3.5 মাস। 3.5 মাস মানে আমি ধরলাম অ্যাপ্রক্স 100 দিনের মতো তুমি হাতে সময় পেলে। এবার তোমার সাবজেক্ট কী কী আছে, যে কম্পালসারি পেপার 1, কম্পালসারি পেপার 2, এসে রাইটিং, জিএস পেপার 1, 2, 3, 4, অপশনাল 1, অপশনাল 2, 9টা পেপার। তার মানে তুমি অ্যাপ্রক্স 12 দিন ধরে একটা তুমি হচ্ছে পেপার করার মানে তৈরি করার সুযোগ পাচ্ছ। আচ্ছা, এবার বুঝি যে এক একটা পেপারের জন্য 12 দিন কি যথেষ্ট? প্রথমত আসি যে এসে রাইটিংয়ের ক্ষেত্রে এটা র্যাঙ্কিংয়ে কিন্তু ডিপেন্ড করে। যে 250 নম্বরের দুটো মানে 250 নম্বরের পরীক্ষা হয়, 125 নম্বরের এক একটা রচনা, 4টা রচনা থাকে, যে কোনো একটা লিখতে হয়। তো আমার মনে হয় 250 নম্বরের জন্যে মিনিমাম 100 রচনা তো তোমাকে তৈরি করতে হবে। এটা খুব কম হলে 200 করলে ভালো হয়, কারণ কম্পালসারি পেপারে কিন্তু 100-200 নম্বরের কিন্তু রচনা আসে। বাংলাতে একটা লিখতে হয়, ইংলিশে একটা লিখতে হয়। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা আছে। এবার তাহলে 200 রচনা 12 দিনে কি কমপ্লিট করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। পার ডে তাহলে পড়বে 10 মানে 12-14-15টা করে রচনা থাকে। তুমি যদি একটা রচনা বানাও, একটা 1 ঘন্টা তুমি পারবে না প্রথম তোমাকে ধৈর্য ধরে ভেবে চিন্তা করে নিয়ে, আরে কোটেশনে তো মানে 700-1000টা কোটেশন মুখস্থ করতে হবে, কোন রচনা দিবে কিচ্ছু বলা যায় না। তার মানে তুমি যদি একটা রচনা লিখতে যাও, তোমার প্রথম 3-4 ঘন্টা মিনিমাম সময় লাগবে, খুব কম হলে 600 ওয়ার্ডের বা 750 ওয়ার্ডের একটা রচনা লিখতে গেলে 5-6 ঘন্টার সময় দেওয়া উচিত, বা 4-5 ঘন্টা সময় দেওয়া উচিত প্রথম, যাতে ওরকম টাইপের যদি অন্য রচনা আসে যাতে কিনা তুমি মুখস্থ নামাতে পারো। তাহলে এসে রাইটিংয়ে হচ্ছে না। এবার ইংলিশ পেপারে দেখো চিন্তা ভাবনা করে, যে গ্রামার দিয়ে রাখে 50-60 নাম্বার, 70-80 নাম্বার দিয়ে রাখে, প্রেসি রাইটিং দেয়, এসে রাইটিং দেয়,
আনসিন দেয়, সেখান থেকে তোমাকে কোয়েশ্চেন লিখতে হবে। ঠিক তেমনি বাংলাতেও তাই। এবার প্রবলেম কি, তোমাকে এটা কিন্তু পাস নাম্বার না উঠলে তুমি কিন্তু আর ফার্দার পরীক্ষাগুলোতে যতই নাম্বার করো না কেন তুমি কিন্তু পারবে না। তাহলে তোমাকে যে ওয়ান লাইনার যেসব গ্রামার আসে সেগুলোকে কমান্ড আনতে হবে। 50টা যদি গ্রামার আসে তাহলে 40 নাম্বার সেখানে তোলো, সহজ সহজ গ্রামার দেয়। তাহলে এখানেও তোমাকে 12 দিন নয়, সমাসে ধরো 3-4 দিন দিলে, ব্যাকারকে ধরো 2-3 দিন দিলে, বিভক্তি পড়তে হবে আলাদা করে, সন্ধি বিচ্ছেদ, বাগ ধারা আলাদা মুখস্থ করতে হবে গ্রামের জন্য। তারপরে এটাও হচ্ছে না, অপশনাল একটা গ্র্যাজুয়েশন লেভেলের আসে, ইভেন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্যে। আমার কেমিস্ট্রি অপশনালেই শুধুমাত্র অঙ্কই করতে হবে পার চ্যাপ্টারে, মানে 70-80টা অঙ্ক করতে হবে খুব মিনিমাম হলে। তাহলে 70-80টা অঙ্ক, তাও আবার কয়টা চ্যাপ্টার, মানে 12-13টা চ্যাপ্টার আছে যেখানে কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে এটাও কিন্তু হচ্ছে না 12 দিনে। আমি মানে কি জিও সায়েন্টিস্টের পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমাকে কেমিস্ট্রি মাস্টার্স লেভেলে আসতো এবং সঙ্গে এক্সট্রা আসতো, তাও আমাকে 4 বার দিতে হলো। 4 বার মানে কি 4-4-16 মাসের প্রিপারেশন গেছে, তারপর আমি পেলাম, ঠিক কি না? তার ছাড়া তো সারা বছর ধরে প্রিপারেশন নিয়েইছি, কারণ এটাও তো হচ্ছেই না। আর ইকোনমিতে কিন্তু তোমার নোট বানাতে আমি প্রায় 3 মাস ধরে আমি মানে প্রিপারেশন নিচ্ছি বোঝার জন্যে, এখনও শেষ হয়নি বাবা, শুধুমাত্র একটা। তারপর জিএস পেপার 3তে তো আসে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড। আমি একদিন নিয়ে বসছিলাম, দেখলাম না একটা ধৈর্য ধরে শুরু করতে হবে, ওটাও কিন্তু 12-13 দিনের মধ্যে শেষ করা যাবে না। আমি 3 মাস 4 মাস মিনিমাম প্ল্যান রেখেছি ওটা প্রিপারেশনের জন্যে। তাহলে এই ভিডিওর সংক্ষেপটা এইরকমই হচ্ছে, প্রিলিমসের প্রিপারেশন তুমি যদি নিয়েও থাকো, আমি আলাদা ভিডিও বানাবো প্রিলিমসের জন্যে, কিন্তু মেইনসের জন্যে তুমি বিগেইনার যদি হও 2 বছর দাও আগে ঠিকঠাক মতো করে মিনিমাম। আমি এক একটা জিএস পেপারের সম্বন্ধে সিলেবাস আমি ধরে ধরে আমি তোমাকে বলবো কোথা থেকে পড়তে হবে, কী কী পড়তে হবে। কিন্তু আজকের এই টপিকটা এর জন্য, আজকের ভিডিওটা এর জন্যই যে তোমাকে বোঝানো, কোনো একটা ইউপিএসসি প্রিপারেশনের জন্য তোমরা যে মানে ইতিহাস ভূগোল ডিরেক্টলি পড়া শুরু করে দাও, এটা করা যাবে না, র্যান্ডমভাবে করা যাবে না। হ্যাঁ, ইতিহাসটা আগে পড়তে হবে মানলাম, আমি ভূগোলটাকেও আগে পড়তে হবে মানলাম, কিন্তু 1 বছর ধরে তুমি প্রিলির প্রিপারেশন নেওয়ার পর ওটাকে স্টপ করে দাও, ডিরেক্ট মেইনসের প্রিপারেশন নাও 2টা বছর আগে। এই মেসেজটাই দেওয়ার। নেক্সট ভিডিওতে আমরা কম্পালসারি পেপার 1 বা মানে কম্পালসারি বাংলা, এই সম্বন্ধে আমরা আলোচনা করব, কোথা থেকে পড়লে ভালো হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে সেই সম্বন্ধে আমি বলবো। আজ এই পর্যন্তই থাক, মানে নেক্সট ভিডিওতে আবার আমরা আলোচনা করব। বাই।